আল্লামা সাঈদী বলেছিলেন, কত দূরদর্শী বিচক্ষণতা আল্লাহ তার ভিতরে দিয়েছিলেন। আজকে মনে হয় এটা কি তার কথা ছিল নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইলহাম মানুষকে শোনানো হয়েছিল। তিনি বলেছিলেন, বাংলাদেশের তাওহীদি জনতা, আমি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হতে দেখতেছি। আজও কথাটা ভাসে। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এমন কালো কালো অন্ধকার আমাবস্যার রাত আসবে যার সুবহে সাদেক হওয়া অসম্ভব হয়ে যাবে। এমন কালো কালো অন্ধকার অমাবস্যা নেমেছিল বাংলাদেশে, যার প্রভাত হতে 18 বছর সময় লেগে গেছে। ঠিক কিনা ধরে বলে। আরো শুকরিয়া আদায় করছি, 2006 সাল 28 অক্টোবর বাংলাদেশে যে প্লাবন শুরু হয়েছিল, ঝড় শুরু হয়েছিল 2024 সালে, পাঁচই আগস্ট পর্যন্ত যে ঝড় অব্যাহত ছিল, যে প্লাবন অব্যাহত ছিল, বাংলাদেশের অসংখ্য নামাজি মুসলমান নরনারীর কণ্ঠ স্তব্ধ ছিল, শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল। সেই শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে এদেশের তাওহীদি জনতা, মুসলিম তথা দলমত জাতি ধর্ম সকল মানুষকে সমান অধিকার নিয়ে, স্বাধীনতা নিয়ে চলার জন্যে শ্বাসরুদ্ধকর পরিবেশ উন্মুক্ত করে যিনি স্বাধীন করে দিয়েছেন, শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। আমরা এর পূর্বাভাস দীর্ঘদিন আগে শুনেছিলাম। তার কণ্ঠে, যার কথায় বাংলাদেশ গোটা মানুষের ভিতরে চেতনার মানসিকতার একটা পরিবর্তন এসে গেছে, তিনি হলেন আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী বলেছিলেন, কত দূরদর্শী বিচক্ষণতা আল্লাহ তার ভিতরে দিয়েছিলেন। আজকে মনে হয় এটা কি তার কথা ছিল নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইলহাম মানুষকে শোনানো হয়েছিল। তিনি বলেছিলেন, বাংলাদেশের তাওহীদি জনতা, আমি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হতে দেখতেছি। আজও কথাটা ভাসে। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এমন কালো কালো অন্ধকার আমাবস্যার রাত আসবে যার সুবহে সাদেক হওয়া অসম্ভব হয়ে যাবে। এমন কালো কালো অন্ধকার অমাবস্যা নেমেছিল বাংলাদেশে, যার প্রভাত হতে 18 বছর সময় লেগে গেছে। ঠিক কিনা ধরে বলে। এর পূর্বাভাস আমরা পেয়েছিলাম। তার কথা মনে পড়লে আরো মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, ক্ষমতার চাকা নীরব থাকে না, ঘুরতে থাকে। বলেছিলেন, যদি কখনো ঘুরে যায়, তোমরা পালাবার জন্যে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। এটা আমার কথা না, আমরা বাস্তবতায় দেখেছি। কালো চুল, সাদা চুলগুলো কালো করে, দাড়িগুলো কামায়, ফকিরির বেশ ধরে এদেশ থেকে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজেও পাইনি। এটা তো বাস্তবতায় পরিণত হয়ে গেল। তিনি আরো বলেছিলেন, তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা এতে কষ্ট পাই না, দুঃখিত না, ব্যথিত না, কারণ আমরা মূল ধরে আছি। মূল হলো কোরআন হাদিস। সুবহানাল্লাহ বলেন। মূল হলো আল্লাহ, মূল হলো কোরআন, মূল হলো রসুল, মূল হলো হাদিস। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছিলেন,
আমরা মৌলবাদী মূলে আছি 12 কোটি তৌহিদি জনতা। বাকি আমরা যদি মৌলবাদী মূলে থাকি, তোমরা আছো আগায়। এমনও হতে পারে 12 কোটি মৌলবাদী তৌহিদি জনতা যদি কখনো গাছের গোড়া ধরে ঝাঁকা দেয়, এদেশে জায়গা হবে না, দিল্লি গিয়ে মামুর বাড়ি পড়তে হবে, বলেছিলেন না? আজকে আমরা দেখেছি যার তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, রোজা, তাসবিহ, তাহলিলের কথা মিডিয়ায় প্রচার করা হতো, সেই তাহাজ্জুদ গুজারি, তেলাওয়াতকারী, তাসবিহ তেলাওয়াতকারী আজকে পাকিস্তান মুসলিম দেশে জায়গা হলো না, আফগানে জায়গা হলো না, কুয়েত জায়গা হলো না, ইরানে জায়গা হলো না, ইরাকে জায়গা হলো না, সৌদিতে জায়গা হলো না, সেই মামুর বাড়ি হরে কৃষ্ণর দেশে গিয়ে তার আশ্রয় নিতে হয়েছে। ঠিক কিনা জোরে বলে? শুধু কি তাই? যার ইবাদত বন্দেগী তেলাওয়াতের কথা তার কর্মী বাহিনী সহ মিডিয়ায় প্রচার করা হতো, আজ তার কানের ভিতরে আযানের আওয়াজ যায় না, কোনো সুযোগ নাই। কোরআন তেলাওয়াতের আওয়াজ যায় না, কালিমার আওয়াজ যায় না, জিকিরের আওয়াজ যায় না। এমন জায়গায় বন্দী হয়ে আছে যেখানে শুধু হরে কৃষ্ণ হরে রাম ছাড়া আর কোনো আওয়াজ কানে পৌঁছায় না। সুতরাং এ কথা তো আজকে স্মরণ হয় আমাদের। এ কথাগুলো কি আল্লামা সাইদির ছিল, নাকি আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের বাসিন্দাদেরকে কোনো ইলহাম করে শোনানো হয়েছিল? সেটাই হলো প্রশ্ন। ঠিক কিনা ধরে বলেন? প্রিয় বন্ধুগণ, এরপরে প্রসঙ্গে আর একটা আসে। বাংলাদেশের মুসলমানদের ভিতরে অনেকটা ভেদাভেদ ছিল, চরমোনার সাথে জামাতের ভেদাভেদ ছিল, তারপরে খিলাফত মজলিসের সাথে ভেদাভেদ ছিল। যখন পাড়ায় পাড়ায় কুকুর থাকে, আলাদা কুকুর, এক পাড়ার কুকুর আর এক পাড়ায় ঢুকতে দেয় না, দেখেছেন না আপনারা? যখন বন্য শিয়ালে রাত্রি আক্রমণ করে, তখন কুকুরের ভিতরে আর পাড়ার ভেদ থাকে না, সমস্ত পাড়ার কুকুর এক হয়ে শিয়ালের মোকাবেলা করে। আলহামদুলিল্লাহ বলেন, করে কিনা? বাংলাদেশের মুসলমানদের ভিতরে, আলেম ওলামাদের ভিতরে যে ভেদাভেদ ছিল, এই বন্য পশুর আক্রমণে ভেদাভেদ দূর হয়ে এক কাতারে দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আজ কোনো ভেদাভেদ নাই। তাবলীগ জামাত, জামাত ইসলামী, খিলাফত মজলিস, এরপরে চরমোনা ইসলামী আন্দোলন, এর ভিতরে কোনো ভেদাভেদ নাই। এদেশের মানুষের কল্যাণের জন্যে, কোরআনের রাজ কায়েম করার জন্যে সকল মতভেদ ভুলে এক কাতারে দাঁড়াই গেছে। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এটা আল্লাহর নিয়ামত, শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব অল্প কথার ভিতরে মৌলিক দিক নির্দেশনা দিয়ে গেছেন, এগুলো ধরে রাখার প্রয়োজন আছে আমাদের, আছে কিনা ধরে বলেন। প্রিয় বন্ধুগণ, কথা বেশি বাড়ানো না, সংক্ষিপ্ত করে কোরআনে কারিম থেকে আপনাদের সামনে দুটো কথা শোনানোর ইরাদা করেছি। তৌফিক চাইছি আল্লাহর কাছে, বলেন আমিন। যুগ উপযোগী, সময় উপযোগী, বর্তমান সময়ে আমাদের দরকার সেই ধরনের কিছু কথা আল্লাহ বলার, শোনার তৌফিক দান করুন, বলি আমিন। সরাসরি কোরআন থেকে আলোচনা করি। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। ইউরিদুনার মূল শব্দ ছিল ইরাদাতুন। আপনার শব্দ ব্যবহার করেন, ইরাদা করেছি, বলেন কিনা মাঝে মাঝে? ইরাদা করেছি, ইচ্ছা করেছি, সংকল্প করেছি। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা, ওরা সংকল্প করেছে। কারা? আবু জাহেলরা। ওরা সংকল্প করেছে, নমরুদেরা। ওরা ইরাদা করেছে, ওরা চায়। ফিরাউনেরা, আবু জাহেল, আবু লাহাব, ওরা চায়। বাংলাদেশের 90 ফিরাউন চায় লিউতফিউ নূরাল্লাহ, ওরা মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো নির্বাপিত করে দেবে। এটা চেয়েছিল। আজ নূতন না, বাংলাদেশে নূতন না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় চেয়েছিল আবু জাহেল আবু লাহাবরা, ঠিক কিনা ধরে বলেন। মূসা আলাইহিস সালামের সময় ফিরআউন তার সর্বশক্তি দিয়ে মূসা আলাইহিস সালামের প্রচারিত নূরকে নির্বাপিত করার জন্য চেষ্টা একটু ত্রুটি করেনি, করেছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা এটা সুযোগ দেননি, বাংলাদেশও দেননি, ঠিক কিনা ধরে বলেন। বাংলাদেশে এটা অসম্ভব কিছু ছিল না, নতুন কিছু না, এরা পূর্ব ঘটিত নমরুদ ফেরাউনদের সেই উদ্যোগের একটা ধারাবাহিকতাই ছিল। কিন্তু সব কিছুর একটা শেষ আছে। আল্লাহ মানুষকে ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেয় না। অমাকারু মাকর, জনপদের মানুষেরা ষড়যন্ত্র করতে থাকে। অমাকার না মাকরা, এক পর্যায়ে আমি আল্লাহ তাদের মোকাবেলায় ষড়যন্ত্র করি। এই দাম্মার শব্দের মূল শব্দ হলো তাদমির, অর্থাৎ আমি তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় যখন ষড়যন্ত্র করে দিই, তাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকে না, নিশ্চিহ্ন করে দেয়, ঠিক কিনা ধরে বলে। বাংলাদেশে আমরা তার প্রমাণ দেখলাম কিনা। তাদের দাপটে কথা বলা যেত না, স্বাধীনভাবে রাস্তায় চলা যেত না, পত্রিকা পড়া যেত না, মিডিয়ার সামনে বসা যেত না, এবং মিডিয়ায় তাদের বিপক্ষে যা এমন কথা বলতে পারত না। আজ তারা এদেশ থেকে উদাও হয়ে গেছে, কোথাও খোঁজ নেই, ঠিক কিনা ধরে বলেন। যারা আছে বন্য শিয়ালের মতন আত্মগোপন করে আছে, এদেশের আলো বাতাসে চলার সুযোগ আর হবে না ইনশাআল্লাহ। এই সুযোগ এদেশের তৌহিদি জনতা আর দেবে না ইনশাআল্লাহ। দেবেন আপনারা? আমরা তৌফিক চাই আল্লাহর। এই দেশের নাম হলো মুসলিম দেশ। বাংলাদেশ সারা বিশ্বে পরিচয় হলো এটা মুসলিম দেশ। মুসলিম দেশে নেতৃত্ব চলবে, কর্তৃত্ব চলবে, বাক স্বাধীনতা হবে মুসলমানদের, ঠিক কিনা ধরে বলেন। আর মুসলমান যেখানে নেতৃত্ব দেবে, সে দেশের সমস্ত মানুষ নিরাপদ হয়ে যাবে। কোনো দলমত থাকবে না, জাতি ধর্ম থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যদি এই দেশে আসে, সকল মানুষের জন্য সকল সুযোগ সুবিধা একেবারে সমান হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, ওরা চেয়েছিল নির্বাপিত করে দেবে মুখের ফুৎ দিয়ে, বিআফওয়াহিহিম। এই শব্দটা হলো ফামুন, অর্থাৎ মুখ। বিআফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়ে তারা চেয়েছিল এদেশের ইসলামের আলো নির্বাপিত করে দেবে, নিভিয়ে দেবে। পেরেছে? অতীতে পেরেছে? কোনোদিন পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরাত থেকে বের হলেন 5টা আয়াতে কারিমা নিয়ে। কয়টা? 5টা। সূরাতুল আলাক, 5টা আয়াতে কারিমা। সর্বপ্রথম আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন রব হিসেবে। আল্লাহ রহমান রহিম পরিচয় দেননি। ইকরা বিসমি রব্বিকা, তোমার রবের নামে পড়ো, অর্থাৎ রবের পরিচয় তুলে ধরলেন তিনি। দ্বিতীয় ওহী হলো সূরাতুল আল মুদ্দাসসির। আল্লাহ তাআলা শিখানো রব পরিচয় দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের পরিচয় দিলেন। তৃতীয় ওহী হলো সূরা মুজাম্মিলের প্রথম অংশ। আল্লাহ রবের পরিচয় দিলেন, আল্লাহর পরিচয় দেননি। রব্বুল মাশরিকাইন রব্বুল মাগরিবাইন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা রবের পরিচয় দিলেন। চতুর্থ ওহী সূরাতুল আল ফাতিহা। এই সূরা ফাতিহা আল্লাহ তাআলা নিজের নাম আল্লাহ ঘোষণা দিয়ে রব সাথে জুড়ে দিলেন, লিল্লাহি রব্বিল আলামিন। আলমের বহু বচন জমা হলো আলামিন, অর্থাৎ তামাম জগতের একক মালিক যিনি, তিনি হলেন রব। এই জগতে কারো কর্তৃত্ব চলবে না, কর্তৃত্ব চলবে আল্লাহর। কার? আল্লাহর। 5টা আয়াতে কারিমা নিয়ে বের হলেন। প্রাথমিক পর্যায়ে তারা মুখের ফুঁক দিয়ে উড়াই দিতেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছেন, নির্বিঘ্নে নিরাপদে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আত্মগোপন করতে হলো দারে আরকামে, পাহাড়ি এলাকায়, নির্জন এলাকায় গিয়ে। জানা আছে আপনাদের। সেখানে গিয়ে আল্লাহর নবী দাওয়াতি কাজ বন্ধ করে দিলেন না। তিনি বললেন, আমার সাথীরা, তোমরা ব্যক্তিগতভাবে মহল্লা মহল্লা ঢুকে পড়ো, গ্রামে গ্রামে ঢুকে পড়ো,
পরিবেশ পরিস্থিতি বুঝে মানুষকে দাওয়াত দাও, ওহির দিকে দাওয়াত দাও, রবের দিকে দাওয়াত দাও। দাওয়াতি কাজ চলতে থাকলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ তোমার দাওয়াত না মানে তাকে অনুরোধ করবে এই কথাটা যেন সে আর কারো বলে না, অর্থাৎ প্রাথমিক যুগে গোপন রাখো। এভাবে করে দাওয়াতি কাজ চলতে লাগলো। দারে আর কামে মানুষের আসতে লাগলেন। এক পর্যায়ে সেখানে আল্লাহর নবী একটা পর্যায়ে শেষ হয়ে গেল। তিনি আবু বকরকে ডাক দিলেন উপস্থিত জনগণের মধ্য থেকে, ইয়া আবু বকর। আল্লাহর নবী যখন সাহাবাদের সাথে কথা বলতেন তাদের কানটা খোলা থাকতো রসুলের দিকে, চোখটা পলকবিহীন রসুলের দিকে তাকাই থাকতেন। সুবহানাল্লাহ পড়েন। ডাক দিলেন আবু বকর। তিনি বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাজির আছি, আপনি বলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, বিশ্ববাসীর জন্য কোরআনে কারীম নাজিল করেছেন বিশ্ব মালিক। তিনি শুধু সৌদির মালিক না, মুসলিমের মালিক না, কোনো জনপদের মালিক না, এই পৃথিবী সহ মানুষ সহ তামাম জগৎ এবং তামাম সৃষ্টির একক মালিক। সুবহানাল্লাহ পড়েন। তার পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য ওহী নাজিল হয়েছে। ইয়া আবু বকর, এটা যদি আমরা দারে আরকামের ভিতরে আটকায় রাখি, আবদ্ধ করে রাখি, তাহলে ওহীর হক কি আদায় হবে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যাখ্যা করা লাগবে না, আপনি বলেন আমার কি করতে হবে, আমি রেডি আছি। সুবহানাল্লাহ বলেন, আমি তৈরি, রেডি। হুজুর বললেন, আবু বকর, আজ কাবার আঙ্গিনায় সমাবেশ হবে। আবু জাহেলের নেতৃত্বে আমার কাছে নিউজ আছে, সংবাদ আছে। বিশ্বর মানুষ সেখানে আসবে, সেখানে আলোচনা, প্রধান আলোচক হবে আবু জাহেল। আমি বিশ্ব নবী আল্লাহর পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দিলাম, ওই জনসমুদ্রের ভিতরে আল্লাহর ওহীর দাওয়াত তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ, ওহীর দাওয়াত দিয়ে দাও। আর নীরবতা নেই, গোপনীয়তা নেই, সীমাবদ্ধতা নেই, উন্মুক্তভাবে দাওয়াত দাও আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে দাওয়াত। হযরত আবু বকর বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, বাজার তো উত্তপ্ত, এখন তো এই মুহূর্তে দাওয়াত দিলে আগুন জ্বলে যাবে, হিতে বিপরীত হবে, আমার পরে আঘাত আসবে, আর একটু দেরি করা যায় কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোনো কথা না বলে আল্লাহর নবীর অর্ডার ফলো করে কাবায় চলে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, আবু জাহেল দাওয়াত দিচ্ছেন, আলোচনা চলতেছে, মানুষেরা নীরব হয়ে শুনতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে গিয়ে মজলিসের পাশে দাঁড়ায় আছেন। দীর্ঘদিন পর আবু বকর চেহারা কত সুন্দর, মানুষটা কোমল ছিলেন, কথাটা মিষ্টি মিষ্টি ছিলেন। আর দীর্ঘ প্রায় 5 বছর আল্লাহর নবীর কাছে বসে বসে তিনি বক্তব্য শিখেছেন রসুলের কাছ থেকে। সুবহানাল্লাহ পড়েন। মানুষেরা দেখলো আর বলল, আবু বকর, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ কেন তুমি জনসমুদ্রের ভিতরে আসলে? মতলবটা কি, কারণটা কি? এই সূত্র ধরে হযরত আবু বকর বললেন, ও মক্কার জনগণ, বহিরাগত জনগণ, আমি আল্লাহর নবী বিশ্ব নবীর পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ পড়েন। দাওয়াত হলো, তোমরা শোনো, বিশ্ব নবী তামাম মানুষের নবী, তোমাদেরও নবী, সকল মানুষের নবী, তিনি সকলের জন্য কল্যাণ চান, তোমাদের অকল্যাণ চান না। তোমরা তাকে শত্রু মনে করো আর তাকে নিরাপদে ঘুরতে দাও না, চলতে দাও না। এক পর্যায়ে আত্মগোপন করে নিরাপদ জায়গা বেছে নিয়েছেন। তোমরা শত্রু মনে করো, আমি আবু বকর সাক্ষী, তোমরা তাকে শত্রু মনে করো। সেই বিশ্ব নবী ওই গারে হিরায় গুহার ভিতরে আল্লাহর কাছে দুহাত উঁচু করে তোমাদের কল্যাণ কামনা করে দোয়া করে। তোমরা চিনতে পারোনি, তোমরা তাকে মেনে নাও, তিনি বিশ্ব নবী, আখিরি নবী,
তোমাদের ভাগ্য খুলে যাবে, পরকালীন নাজাতের পথ উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে তোমরা মেনে নাও। আল্লাহর নবীর কাছে প্রশিক্ষণ প্রাপ্ত বক্তা হযরত আবু বকর মার্জিত ভাষায় অল্প কথার বিদ্যুৎ দিয়ে দাওয়াত দিয়ে দিয়েছেন। মানুষেরা নীরব হয়ে গেছে। আবু জাহেল দেখলো তো সর্বনাশ। এবার বলতেছেন, জনগণ, আমরা যে বিষয়টা ঐক্যবদ্ধ হয়েছি, একমত হয়েছি, আমরা একটা দলিলও লিখে রেখেছি, আমরা আরবের সকল দলের লোক, সকল গোত্রের লোক এক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে কথা বলতে দেব না, দাওয়াত দিতে দেব না। আজ তোমরা সে অঙ্গীকার ভঙ্গ করলে, তার দাওয়াত তোমরা শুনলে এবং তোমরা নীরব হয়ে গেলে, এটা তো তোমাদের ওয়াদা ভঙ্গ হয়ে গেল। নেতা যখন স্মরণ করাই দিল, তখন শ্রোতারা বুঝলো ভুল হয়ে গেছে। তারা বলল, কি করা যায়? তারা তখন আবু জাহেলকে বলল, নেতা, আমাদের ভুল হয়ে গেছে, এখন কি করতে পারি? আবু জাহেল বলল, এখন তোমাদের কাফফারা আদায় করতে হবে। ভুল সংশোধন করতে হলে আবু বকরের পরে ঝাঁপিয়ে পড়ো, তাকে মারের পর মারো, আঘাত দাও। নিতাই অর্ডার দিল, আর জনগণ ঝাঁপিয়ে পড়ল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে এক পর্যায়ে জমিনে ফেলে দিল। আবু জাহেল বলতেছে, এইরকম মারলে হবে না, তার জবান নষ্ট করে দাও, ওই জবান দিয়ে দ্বিতীয়বার যেন আর ওই দাওয়াত না দিতে পারে। ইতিহাসের ভিতরে রয়েছে, উতবা বিন রাবিয়া নিজের পা থেকে খড়ং জুতো খুলে, কাঠের জুতা, শক্ত জুতো খুলে হয়তো আবু বকর জমিনে পড়ে গেছে, চেহারার পরে কাঠের জুতা দিয়ে আঘাতের পরে আঘাত করতেছে। চেহারাটা ফেটে ফেটে রক্ত প্রবাহিত হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনি বেহুশ হয়ে গেলেন। এরপরে নেতা বলল, আর দরকার নাই, তার মানে মরে গেছে অথবা মরে যাবে, এবারও তোমরা মারা বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়া হলো। আবু বকরের গোত্রের লোকেরা বেহুশ অবস্থায় আবু বকরকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখনও বেঁচে ছিলেন। মায়ের কানে যখন সংবাদ পৌঁছে গেছে আবু বকরকে আহত করেছে, মেরে রক্তাক্ত করেছে, মা পাগলিনীর মতন গৃহ ছেড়ে দৌড় শুরু করেছে, আর বলতেছে, আবু বকর, আবু বকর, আবু বকর। বলতে বলতে যখন দেখতে পেলেন রক্তমাখা আবু বকরকে, তখন বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতেছেন মা। এক পর্যায়ে বাড়ি নিয়ে গেলেন, আবু বকরের হুঁশ নাই। এভাবে করে তাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, কিন্তু আবু বকর কথা বলেন না। এমন মার মারা হয়েছে, বেহুশ হয়ে গেছে, কোনো হুঁশ এখনো আসলো না। দিন শেষ হয়ে গেল, একটা পর্যায়ে চলে গেল, রাত হয়ে গেল, আবু বকর কথা বলেন না। রাত গভীর হয়ে গেছে, তখন বলতেছেন, আমি কোথায়, আমার কি হয়েছে? হুঁশ ফিরে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলতেছেন, বাবা আবু বকর, ওই নির্মম নির্দয় কাফিররা তোমাকে মেরেছে, তোমার শরীর রক্তাক্ত হয়ে গেছে, তোমার জামা কাপড় রক্তে ভিজে গেছে, বেহুশ হয়েছিল দীর্ঘ সময়। আমি তোমার মা, আমি খাবার নিয়ে আর পানি নিয়ে অপেক্ষা করতেছি, যখন তোমার হুঁশ হবে তখন তোমাকে খানা দেব, একটু খানা খেয়ে নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা গো, খাবার আমি খাবো না, আগে আমি জানতে চাই বিশ্ব নবী সুস্থ আছেন কিনা। সুবহানাল্লাহ পড়েন। মা বলতেছেন, বাবা, সব জানা যাবে, তিনি ভালো আছেন, তারপরে কোনো আক্রমণ হয়নি, তুমি একটু খানা খেয়ে নাও। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কসম দিয়ে বলতেছেন, মা, আমাকে পিড়াপিড়ি করে কোনো লাভ হবে না, আমি তোমার সন্তান, তুমি আমার মা, শুনে রেখে দাও,
আমি আবু বকর যতক্ষণ বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ না হয় ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমি গালে উঠাবো না। মা অস্থির হয়ে যাচ্ছে, গভীর রাত, বিদ্যুৎ নাই, লাইট নাই, পাহাড়ি এলাকা, কিভাবে তোমাকে দাঁড়ে আর কামে নিয়ে যাব? হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো তুমি যদি একা না পারো তোমার আর একজন সাহায্যকারী আমি দিচ্ছি, তাকে ডেকে নিয়ে আসো। তিনি হলেন খাত্তাবের মেয়ে ওমরের বোন, নাম হলো ফাতেমা। পরিবারকে আড়াল করে তিনি মুসলমান হয়েছে, পরিবারের লোক জানে না। আস্তে করে তাকে গিয়ে আমার অবস্থা বলো, সে তোমার সাহায্য করার জন্য বের হয়ে আসবে। মা তখন চলে গেলেন খাত্তাবের বাড়ি, গিয়ে ফাতেমাকে উঠালেন। খাত্তাবের মেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। ওমর তো তখনও মুসলমান না। তাকে সব কথা খুলে খুলে বললে এই ফাতেমা পরিবারকে আড়াল করে চলে আসলেন। এসে তিনি দেখলেন আবু বকরের পাশে টিম টিম করে একটা আলো জ্বলতেছে, শরীরটা রক্তাক্ত, জামা কাপড় রক্তে ভিজে গেছে। তিনি দেখে চিৎকার দিয়ে কেঁদে বলেছেন, আহারে, আবু বকরের মতন শান্ত শিষ্ট কোমল মানুষকে যারা মেরে মেরে এইভাবে রক্তাক্ত করেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি ওগুলো কোনদিন মানুষ হতে পারে না, ওগুলো জানোয়ার। ঠিক কিনা ধরে বলেন? আমরা বাংলাদেশের আলামত বহুত দেখেছি, অর্থাৎ যারা স্বৈরাচার হয়, ক্ষমতা লোভী হয়, এই মানুষগুলোর কলিজায় কোনো মায়া থাকে না, কোনো দয়া থাকে না। সন্তান হারা মা কাঁদতে থাকে, এই কান্নার আওয়াজ তাদের কলিজে স্পর্শ করে না। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর বললেন, আমাকে নিয়ে দারে আরকামে যাও। আস্তে করে তারা পাহাড়ি এলাকা, পাহাড় বেয়ে বেয়ে এক পর্যায়ে দারে আরকামে পৌঁছে গেলেন। হযরত আবু বকর গৃহের দ্বারে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন। আল্লাহর নবী মনে হলো আবু বকরের আগমনের জন্য অপেক্ষা করতেছিলেন। হযরত আবু বকর শুধু সালাম দিলেন। বিশ্বনবী আবু বকরের সালামের জবাব দিয়ে আবু বকরকে বুকের সাথে ধরলেন আর বলেন, আবু বকর, সব আমি শুনেছি, আমার কাছে সকল খবর আছে। তোমাকে ওরা মেরেছে, আহত করেছে, বেহুশ হয়েছিলে সারাদিন। এভাবে করে আমি বিশ্বনবী তোমার গৃহে তোমাকে দেখতে যাব, এতটুকুন সুযোগও ওই নির্দয় কাফেররা আমাকে দেয় নাই। ও আবু বকর, আমি বিশ্বনবী আকাশের নিচে দাঁড়িয়ে বলতেছি, তোমার কলিজা থেকে এই মারির, এই আঘাতের ব্যথা মুছে দাও, আর সমস্ত দুঃখ দুর্দশা মুছে ফেলে দাও। আমি বিশ্বনবী বলতেছি, সেই সময় বেশি দূরে নয়, এটা অতি নিকটে। যে জমিনে তোমরা কথা বলতে পারো না, চলতে পারো না, স্বাধীনভাবে চলতে পারো না, এই মক্কা সহ মদিনা সহ এই তামাম এলাকা অল্প দিনের মধ্যে আল্লাহ তোমাদের হাতে উঠাই দেবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে তোমার রক্ত সাক্ষী, তোমাদের আঘাত সাক্ষী। যেখানে রক্ত পড়ে, যেখানে দাওয়াত দ্বারা দেয়, দাওয়াতি কর্মীদের গায়ে হাত ওঠে, আঘাত পড়ে, যাদেরকে হত্যা করা হয়, নির্যাতন করা হয়, তার প্রমাণ হয়ে যায় ওই জমিনে তাড়াতাড়ি আল্লাহর রাজ কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, এই হলো ইসলামী দাওয়াত। ওরা সব দিন চেয়েছিল মুখের ফুক দিয়ে ইসলামের এই উজ্জ্বল আলোকে তারা নির্বাপিত করে দেবে। পেরেছে? বাংলাদেশে চেষ্টা কম হয়নি, কম হয়েছে। ভারতের সহযোগিতায়, ভারতের পরামর্শে এবং ভারত থেকে পুলিশ আমদানি করে দেশের অসংখ্য মায়েদের কোল খালি করা হয়েছে, অসংখ্য মহিলাকে বিধবা করা হয়েছে। এভাবে করে অসংখ্য পিতাকে সন্তান হারা করা হয়েছে, অসংখ্য সন্তানকে বাপ হারা করা হয়েছে। এই পুলিশ বাহিনী এই পর্যন্ত পুলিশ দায়িত্ব ছেড়ে দিয়ে যার যার জায়গায় চলে গেছিল, জানা আছে আপনাদের। 60% পুলিশ যোগদান করেছে, 40% যোগদান করে নাই। এগুলো হলো ভারতের পুলিশ আর গোপাইলে পুলিশ যারা ছিল। এই পুলিশের ভিতরে ভালো মানুষ ছিল কিন্তু কথা বলতে পারেনি, আর্মির ভিতরে ভালো মানুষ ছিল, কথা বলতে পারেনি,
বিডিয়াদের ভিতরে ভালো মানুষ ছিল, কথা বলতে পারেনি। যখন আবু সাইদকে শহীদ করা হলো এবং 4 বছর 5 বছরের একটা মেয়েকে শহীদ করা হলো, রাস্তা দিয়ে যাচ্ছিল, মার সাথে গুলি লাগলো, মরে গেল। তখন আর্মিদের ভিতরে একটা পরামর্শ চলছিল, একটা বৈঠক চলছিল, মিটিং চলতেছিল। তখন আর্মি প্রধান বর্তমান ইনি বলেছিলেন, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি। একজন মহিলা কর্নেল তিনি উঠে দাঁড়ায় বলেছিলেন, স্যার, বাংলাদেশে আর কি দেখতে চাই, আর কি দেখার জন্য অপেক্ষা করছেন, আর কি দেখাতে চাচ্ছেন? মায়ের কোলের শিশুরা বুলেটের আঘাতে নির্যাতিত শহীদ হয়ে যাচ্ছে, আর দেখতে চাই না। যখন এই মহিলা কর্নেল বলেছিলেন, মহিলার কণ্ঠে যখন একথা বের হয়েছিল, সাথে সাথে প্রায় 90% উপস্থিতি ওই কথার সাথে তাল দিয়ে কথা বলেছিলেন, আর দেখতে চাই না, আর দেখতে চাই না। আমার প্রিয় ভাইরা, সৃষ্টা কম হয়নি। গোটা বিশ্বে নমরুদ ফিরাউনের ইতিহাস আছে, হিটলারের ইতিহাস আছে, আয়না ঘরের কোনো ইতিহাস নাই। ঠিক কিনা ধরে বলেন? এরা মনো নির্লজ্জ, যাদের দিলে কোনো দয়া নাই, মায়া নাই। মানুষকে কুত্তার থেকে, বন্য পশুর থেকে কষ্ট দিয়ে দিয়ে তারা সেখানে নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার থেকে, বাংলাদেশ থেকে মুছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। যারা এই দলের সমর্থক ছিল তারা তাদের ভুল বুঝতে পেরেছে। আসলে বাস্তবতায় পেরেছে কি পারেনি সেটা প্রমাণ হওয়ার এখনো সময় লাগবে। ঠিক কিনা ধরে বলেন? এখনো সময় লাগবে। তবে বাংলাদেশে যারা জামাত ইসলাম করে, এই জামাত ইসলামে এরকম ভাবে দল করা যায় না। জামাত ইসলামের ধুলাই করে, ধুইয়ে, সাবান দিয়ে, কিলাস বাই কিলাস পড়ায় তারপরে সামনে নেবে। ওইখানে যেয়ে তাদেরকে ধোঁকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ওখানে ধোঁকা দেওয়া যাবে না। ওখানে গেলে খবর আছে, যদি ধুলাই হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে।